নমস্কার বন্ধুরা, আহিস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ভীষণই কমন একটি রেসিপি, চিকেন দো পেঁয়াজা নিয়ে। রেস্টুরেন্টে আমরা প্রায়শই এই ডিশটা অর্ডার করে থাকি। তাহলে চলুন দেখে নিই এই ডিশটা কিভাবে সহজে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। এখানে প্রথমেই নিয়েছি ম্যারিনেশনের জন্য চিকেন 500 গ্রাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, সাদা তেল 2 টেবিল স্পুন আর নুন দিয়ে দেব স্বাদ মতো। এছাড়া রান্নার জন্য নিয়েছি 1 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ, হাফ টিস্পুন জিরে, সাদা তেল 4 টেবিল স্পুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কাটা, আদা রসুন বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা কুচি 1 টেবিল স্পুন, দই 2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, মৌরি হাফ টিস্পুন, 2টো শুকনো লঙ্কা, 2টো সম্পূর্ণ চেরা কাঁচা লঙ্কা, ঘি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন, গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, ছোট ছোট গোটা পেঁয়াজ 7 থেকে 8টা খোসা ছাড়ানো, টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের কিউব করে কাটা, আর কাসুরি মেথি নিয়েছি 1 টিস্পুন। এখন সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর তেল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি মাখিয়ে নেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তেল দিয়ে চিকেনটাকে, এবং 15 থেকে 20 মিনিটের জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং গোটা জিরে। হালকা একটু সতে করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা বাদামি হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, এবং আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং 2 মিনিট মতো আমি রান্নাটা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি এবং 5 মিনিট মতন আমি রান্নাটা করে নেব। এরপর দিয়ে দেব নুন এবং আরও 2 মিনিট মতন আমি রান্নাটা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করা চিকেন, এবং লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন আমি রান্নাটা করে নেব। এই চিকেন দো পেঁয়াজা কিন্তু গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন, ভীষণই ভালো লাগবে। এরপর আমি ঢাকা দিয়ে দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য, এবং 10 মিনিট পর ঢাকা খুলে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই, এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং সব সময় আমি যেটা বলে থাকি, দই কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি আলাদা একটা কড়াই নিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর মৌরি। হালকা একটু সতে করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো, হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব নুন এবং আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি এবং 1 মিনিট মতন সতে করে নেব। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন এবং জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এরপর আমি এটা চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 2 মিনিটের মতন রেখে কিন্তু গরম গরম পরিবেশন করুন চিকেন দো পেঁয়াজা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।